আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সামুদ্রিক মাছ ভুনা করব। তো এর জন্য আমি ফার্স্টে মাছগুলা ভালো করে ভেজে নিব এপাশ ওপাশ করে। মাছ ভুনাটা অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো মাছ ভাজা হলে আমি মাছগুলা উঠিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আমি কড়াইটা বসানোর সময় একটু স্কিপ হয়ে গেছে, মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো পরে আবার ক্যামেরা অন করছি। তো এরপরে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি, নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এরপরে আমি এর ভিতরে সামান্য কিছু পরিমাণে পানি দিব, আর টমেটো কেটে রাখছি টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণ আমি চুলার উপরে রেখে দিব। দিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর আমি মশলাতে সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে আমি আবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা দিয়ে যখন তেল ছেড়ে দিবে, তখন আমি মাছগুলা দিয়ে দিব ভেজে রাখা। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। নিয়ে আমি এরপরে এর ভিতরে পরিমাণ মতো পানি দিব। আমি এটা বেশি ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো, এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আম যেকোনো মাছ ভুনাতে ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই তো বলক এসে গিয়েছে মাছে। আমি এখন আবার ভালো করে নেড়েচেড়ে দিয়েছিলাম মাঝখানে। তো প্রায় হয়ে আসছে মাছ। এই তো আমার মাছের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।